আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? তোমাদের সাথে আজকে শেয়ার করতে নিয়ে এলাম একটি ইনস্ট্যান্ট নুডলসের রেসিপি। আমি এই নুডলসটি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। সেজন্য আমি চিংড়ি মাছগুলোকে আগে ম্যারিনেট করে নিচ্ছি অল্প একটু সয়া সস আর একটু আদা রসুন বাটা দিয়ে। ম্যারিনেশন করার পরে আমি এগুলোকে তেলে ভেজে নেব। আমি কিন্তু এই নুডলসটার সাথে অনেকগুলো ভেজিটেবল ইউজ করব, আর সেহেতু এই নুডলসটা কিন্তু খুবই সুস্বাদু এবং হেলদিও হবে। আর আমি চিংড়ি মাছগুলোকে একটা সাইডে রেখে এখন একটু ডিম ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ ছড়িয়ে দিয়ে ডিমটাকে আমি স্ক্রাম্বল করে ভেজে নেব। আচ্ছা, তোমাদের কাছে কার কার নুডলস খুব ফেভারিট আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। আর তোমরা এগ নুডলস নাকি ইনস্ট্যান্ট নুডলস কোনটা বেশি খাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার ভাজা এই ফাঁকে হয়ে গেছে, আমি তুলে নিয়ে তেলের সাথে অল্প একটু কাঁচামরিচ আর অল্প একটু পেঁয়াজ দিয়ে ভেজে টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে কম পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্যবহার করেছি, কারণ আমি পরে পেঁয়াজের ফালি দেব। আচ্ছা, এখন আমি এখানে ফুলকপি, গাজর, মটরশুঁটি দিয়ে এগুলোকে বয়েল করে নেব। আর এটা কিন্তু হাফ বয়েল হয়ে যাওয়ার পরেই আমি পেঁয়াজ আর ডিম সাথে যে আমরা চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম ওগুলোও দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ স্প্রিং অনিয়ন, এটা কিন্তু আমাদের গাছের। আচ্ছা, আমি কিন্তু এখন অল্প একটু পানির সাথে পেঁয়াজ, ডিম এবং আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর এখন এগুলোকে আমি সেদ্ধ করে নেব। আর এটা বয়েল উঠে গেলেই আমি ইনস্ট্যান্ট নুডলস যেটা ব্যবহার করবো সেটা দিয়ে দেবো। আমি এখানে ম্যাগি নুডলস ব্যবহার করেছি। নুডলস এবং সাথে থাকা যে মশলার প্যাকেটটা আছে সেটাও কিন্তু আমি এখনই দিয়ে দেবো। নুডলসগুলোকে আমি আগে ভেঙে নিলাম, আমার কাছে খুব একটা আস্ত নুডলস ভালো লাগে না, সেই জন্য আমি একটু ভেঙেই দিই। এখন কিন্তু দেখতে দেখতে হয়ে যাবে। দেখলে আমি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার ইউজ করেছি, আমি ক্যাপ দিয়ে মেপে দিয়েছি। সাথে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এবং আমি কিন্তু অল্প একটু চিনিও দিয়ে দেবো, কারণ আমার কাছে চিনির টেস্টটা খুবই ভালো লাগে নুডলসের সাথে দিলে। আর ভয় পাওয়ার কোনো কারণে আমাদের নুডলসটা একদমই সাগি হবে না, দেখবে একদম ঝরঝরে সুন্দর একটা নুডলস হবে। আমি এর ফাঁকে ক্যাপসিকাম আর অল্প একটু টেস্টিং সল্টও দিয়ে দিলাম। আমার কাছে টেস্টিং সল্ট খেতে ভালো লাগে, সেজন্য আমি দিয়েছি, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। দেখতে দেখতে আমার নুডলসের পানি শুকিয়ে এসেছে। দেখতেই পাচ্ছ কেমন সুন্দর কালারফুল একটা নুডলস দেখা যাচ্ছে। দেখতে যেমন সুন্দর লাগছে, এটা কিন্তু খেতেও খুবই হেলদি হয়েছে, যেহেতু আমি অনেকগুলো ভেজিটেবল ইউজ করেছি। নুডলসের কোয়ান্টিটি কম থাকলেও কোয়ান্টিটি কিন্তু নুডলসের ভেজিটেবল দেওয়ায় অনেক বেড়ে গেছে। আর স্প্রিং অনিয়নগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। গার্নিশের পরে দেখতে পাচ্ছ আরও সুন্দর লাগছে আমাদের নুডলসটা। এটা কিন্তু খেতে যেমন টেস্টি হয়েছে দেখতেও সুন্দর হয়েছে। তোমাদের কাছে কার কার ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে, লাইক এবং শেয়ার করে আমার সাথেই থাকবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে অথবা অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।